আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে। আর এই যে আমি মনে করলেন এটা হলো কালকে একটু ভিডিও ক্লিপ ছিল, তো ওইটা নিয়ে নিলাম। কারণ আমি কালকে রাত্রে আমার ভিডিও ওইটা ছাড়ার দেখি অনেকটা বড় হয়ে গেছে। তো এত বড় ভিডিও তো আর একদিন ছাড়লে আপনারা দেখতে চান না, তো এই জন্য ভিডিও ক্লিপটা কাইটা কুইটা তারপরে এই যে আজকে ছাড়তেছি। তো এটা কালকে রাত্রে মনে করেন বেড়ায় ঠেড়ে আসার পরে বিয়ে শাদির কাজটা যাওয়ার পরে আপনাদের তো বললামই যে আমাদের বাসায় বিয়ের কাজ গেছে। তো একদম ঘর দুয়ার নোংরা হয়ে গেছে, কী অবস্থা। তো আমার বাসা যে কাজ করে, হ্যাঁ তোষক মোষকে গেলে এমনি ভুড়ায় রেখে গেছিলো। তো আমি আজকে বলতেছি তাহলে বিছনাটা অনেক দিন হয়েছে এভাবে করছি, তা আজকে আবার বিছনাটা একটু এলোমেলো করি। কারণ আমার তো বিছনা সবসময় একভাবে থাকলে আমার ভালো লাগে না। কিছুদিন পর পরে এই জায়গার বিছনাটা করলাম আমি চেঞ্জ করি, ঘুরায় গাড়ায় দিই। তো আজকে আবার ঘুরায় গাড়ায় একদিকে করব। তো এটাও ছোটো করে দেবো, কারণ এত বড় সবাই পাড়ায় ঠাড়ে একদম নষ্ট করে ফেলে, মাটি মাটি করে ফেলে। আর যেহেতু ঘরে আমার ছেলেরা আছে, আর আমার ছেলেরা তো সেই দুষ্ট, এগো কথা কি বলবো বলেন, বলার মতন কোনো কথাই নেই। এরাও এত দুষ্টামি করে যা বলার বাহিরে। এই মনে করলেন এই কার্পেটটা বিছায় রাখলে এটার ভিতরে আইনা পানি ঢেলে দেবো, এটার ভিতরে ভাত ফলাই দেবো। মাঝে মাঝে আমার ছোটো ছেলে তো দুষ্টামি করে এটাতে হিসিয়ে দেওয়া দেয় এরকম। তো এই যে এটা সুন্দর করে বিছাই নিলাম। তো বিছাইয়া এখন আল্লাহ তো সব গিলে টাইনা টুইনাই না, এখানে আবার বিছাই নিব। ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম, এটা ঝাইরা নিছি। আর এই যে উপরে যে তোষকটা যে এখন নামাইতেছি, এটা এত ভারী যা বলার বাহিরে, অনেক ভারী এটা। তাই এটারে এখন টাইনা টুইনা বিছাই রেখা তারপরে হলো আবার ওই উপরে। তো আমার করলাম এখানে মোটমাট 3টা তোষক আছে। তো তোষকগুলি আমার আরেকটা খাট ছিল, আপনারা তো জানেন আমি তো সবসময় বলে আসছি যেন আমার আরেকটা খাট ছিল। তো ওই খাটের তোষক, তো ওই খাটটা যেহেতু নাই, খাটটা কোনো আমার ননদের দিয়ে দিছি। খাটটা আমি চাইলে উপরে নিয়ে আসতে পারতাম, আইনা বিছাইতে পারতাম। তো ননদের খাটটা আসার সময় ভাঙা গেছে। আর অতদিন ছিল ভাড়াইটা, ঘরে ভাড়াইটা থাকছে। তো এখন ননদের দিয়ে দিছি, আমি যে না থাক, আমার ননদ থাকুক, খাটটা এখানে না এভাবেই পড়ে থাকবো, কারণ আমার ছেলের ওইটাতে শুইতো না। তো এরা বলে যে না, এদের জন্য আমি ওই যে সুন্দর করে ওই যে 2টা বেড থাকে না, উপরে এক বেড নিচে এক বেড ওরকম থাকে না, ওরকম সিস্টেম করে খাট বানাই দিতাম। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন তো আমাদের এক্সট্রা রুম দেয় তখন ওইভাবেই করে দেবো। তো চিন্তা ভাবনা আছে ওরকম করে সুন্দর করে ওদের জন্য খাট বানায় না দিব। আর এই যে সুন্দর করে তোষক মোষক বিছানা শেষ, এখন আল্লাহ চাদরটা ভাঁজ করবো। তো লাবণী মা বলতেছে 2 পাল্লা করে বিছানা, আমি কই হবে না, কারণ আজকে বিছানাটা বড় হয়ে গেছে। কারণ ওইখানে 2টা তোষক আর এইখানে এই মাথা পর্যন্ত, তো হইব না। পরে করে তাহলে নেন আপনারটা আপনি বিছান, আমি ছেড়ে দিলাম। ওরা আল্লাহ লাবণী মা ছেড়ে দিছে, আমি এখন আল্লাহ এটা বিছাই নিতেছি। তো এটা বিছাই ভালো করে একদম গোছগাছ করে রাইখা তারপর আল্লাহ গোসল করতে যাব। রাত্রিবেলা মনে করলেন আইসা কাজ টাজ কইরা গোসল কইরা আর ভাল লাগে না, একদম শরীর ক্লান্ত হয়ে যায়। আর আমি তো কাজই করি রাত্রিবেলা, কারণ দিনের বেলা আমার কাজ করতে ভালো লাগে না। দিনের বেলা খালি আমার ঘুমে ধরে, এটাই আমার একটা কাজ। যেন ঘুমে ধরলেই ঘুমাবো, আর কোনো কথা নেই, সুযোগ পাইলেই ঘুম আসো। তো ঘুম আসি তো সবসময়। তো আজকে তো কালকে তো বেড়াইতে গেছিলাম। তারপর আবার বাসায় বিয়ে শাদির কাজ আছিল, ওইগুলিও সাথে আসিলাম। তো এই যে এখন হলো গোছগাছ করা শেষ, বালিশগুলি দিয়ে গেলাম, আরেকটা বালিশ আছে ওইটা কাবারটা ভইরা দিয়ে যাবে। তো এই যে এটা হলো আজকে সকালকার ভিডিও ক্লিপ। তো সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে এটা হলো, তো সকালে রান্নাবাড়া করে নিতেছি। এই যে এদিকে হলো তরকারিটা বসাই দিতেছি, পেঁপেটা ওদিকে ভাপ দিয়ে নিতেছি। আর এখানে মশলাটা সুন্দর করে মশাই নিতে পেঁপেটা ভাপ দেওয়া হয়ে যাবো গা। তো পেঁপেটা ভাপ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব। আর এই যে নুন হলুদ আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিছি, দিয়ে এটা এখন কষাই নিলাম। আর এই যে ডিম ভুনা করব, আর পেঁপে দিয়ে এই বাটা মাছগুলি রান্না করব। তো আপনাদের ভাইয়া আজকে মনে করলেন বাজার ওরকম একটা করে নেই, ডিম আইনা দিছে। আর পেঁপেগুলি ওদিনকে আমার বাবার বাড়িতে দিয়ে গেছিলো, তো ওই পেঁপেগুলি। তো এই যে এখন এগুলি সুন্দর করে ডিমটি ভাজা নিতেছি, ডিমটি ভাজা নামাই নেব।
তারপরে হলো আবার মাছটা ভাজতে দিয়ে দিব। তো এই যে মাছটাও ভাজতে দিয়ে দিলাম। আর ওইদিকে হলো মশলাটা কষানো হইতেছে। তো কষানো হয়ে গেলে পেঁপেটা দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, পেঁপেটা দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে কষাই নেব। কষানো হয়ে গেলে এখানেও আবার পরে ঝোলটা দিয়ে দেবো। তো মাছটা উল্টাই দিই, কারণ মাছটা দিছি অনেকক্ষণ হয়ে গেছে। আর মাছটা একদম কড়া করে ভাজবো না, আজকে একটু হালকা মানে নরম নরম করে ভাজা তারপরে এটা করবো। তো এই যে এটা কষানো হয়ে গেছে, পানিটাও দিয়ে দিলাম। তো এখন মশলাটা মানে এটা ফুটে আসলে তারপর আল্লাহ মাছটা দিয়ে দিব। তো মাছটা এখন উঠাইয়া এটা ভিতরে রেখে দিই। আর এই চুলায় এখন শাক বাগা দেবো। ও ভালো কথা, মানে শাকের কথা তো মানে ভুলে গেছি, শাক ভুলে গেলাম। কালকে নিয়ে আসছিলো, ওটা আবার সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আজকে যে এখন সকালবেলা এটা আবার রান্না করতেছি। তো লাল শাক ছিল, লাল শাকটা এই যে রান্না করে নিতেছি। তো আমার একদমই মনেই নেই যেন আমি যেন আজকে লাল শাকও রান্না করছি, মুখে মানে ভুলেই গেছি গা। তো লাল শাক, ডিম, তারপরে মাছ, এগুলি রান্নাবাড়া করলাম টুকু টুকু করে। তো রান্নাবাড়া করতে করলাম, আমার অনেক ভালো লাগে। তারপরে আজকে বিকেলে করলাম পিঠাও বানাইছি, জামাই পিঠা, ওইটাও আপনাদের সাথে করলাম শেয়ার করব। তো জামাই পিঠা আমরাই খাওয়ার জন্য বানাইলাম। তো আমাদের দেশে এইভাবে পিঠা বানাইলে বলো জামাই পিঠা কি বলে, কিংবা ফুল পিঠা বলি। তো এই যে ডিম আর লবণ ভালো করে ফিটা নিতেছে, আর চিনিটা গুলে নিছি। চিনিটা যেহেতু সরকারি আমার ভাগনাদের চিনি, ভাগনা পত্রিকা নিছি। তো তো রেশনের চিনি, একদম দেশি চিনি। তো ওইটাতে একটু ময়লা ময়লা থাকে, তো ওইটার আমি আগে ভালো করে গুইলা তারপর ছুঁকা তারপর আল্লাহ নিছি। আর চিনিটা কালার দেখছেন, এই যে দেখছেন একদম মিঠাইয়ের কালার মতো। তো এটা দেওয়ার পরে যে দেখছেন কেমন কালা কালা একটা ভাব হয়ে গেছে। তো এখন আটাটা দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে মিক্সার করে নেব। তো এই আটা দিও আমার ভাগনাগো, কারণ আটাও আমার ভাগনাদের, চিনিও আমার ভাগনাদের। আমাদের শুধু এখানে ডিম আর লবণ, তেল, এটা হলো আমার। তো ভাগনাদের পিঠা বেশি না দিলে কে হবে বলেন তো। তো ওদের কিছুটা পিঠা দেবো, আমরা কিছুটা রাখবো। আর যেহেতু নাজবিনরা আছে, নাজবিনদের দিতে হবে। শাকিম আছে, শাকিমাদের দিতে দেবো। ওগো না দিয়ে তো আর খাওয়া যাবে না। যে কোনো জিনিস ওরা আমাকে দিয়া খায়, ওদের তো আমারও দিয়া খাইতে হইব। তো এই যে আটাটা সুন্দর করে পেলাম আমি গুলা নিছি। আর এখানে তেলটা বসাই দিয়েছিলাম। আর এই যে পিঠাগুলো আমি অনেকগুলি বানিয়ে ফেলছি। তো এইটা একটু আপনাদের সাথে দেখাইতেছি যে পিঠা বানাইলাম, যে জামাই পিঠা দেওয়া, এটা শেয়ার করতে হবে না বলেন তো। না করলে তো বলবেন যে পিঠা গোলা গুললো, ওটা দেখাইলো, পিঠা বানানো দেখাইলো না। তো এই যে সুন্দর করে পিঠাগুলো দিতেছি। আর এই যে চিমনিটা এটা নিয়ে নিছি, এটা দিয়ে আমার পিঠাটা উল্টাইতে আর তুলতে ভালো লাগতেছে। ওই মানে চামিচগুলি দিয়া তুলতে ভালো লাগে, কিন্তু এটা দিয়ে ধইরা রাইখা সাইকা সুন্দর করে তাড়াতাড়ি তেলগুলি ফালাই করে। তো এটা একটু গরম করে নিতে লাগে, গরম না করলে পিঠাটা আবার সহজে ছাড়তে চায় না। তো এই যে পিঠাটা একটু লেগে গেছে দেখছেন। তো এটা ছুটাই দিলাম, ছুটাইয়া এই যে আবার এটা ভালো করে ভাইজা নিতেছি। আর আমি করলাম আগে অনেকগুলি পিঠা ভাইজা ফেলছি, ওটা করলাম দেখাইছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বাড়াইলাম না। তো আল্লাহ হাফেজ।